মীনাক্ষী মুখার্জি কে ছিল? এসব অপরিণত মেয়েদের কথা জবাব আমার 60 বছর হয়ে গেল। মীনাক্ষী কোনোদিন এমএলএ হয়েছে, এমপি হয়েছে? আমি 25 বছর এমএলএ ছিলাম। আমি এই নিয়ে 20 বছর এমপি আছি। কে নাকি এখন নাম বলছেন তার জবাব। দলমতে বিরোধী কাকে দেখছেন? বিজেপি, এখনো বিজেপি। যে আমাদের ইডি সিবিআই দিয়ে ভয় দেখা, সেটা ওরা অভিষেককে বারবার ইডিতে দেখেছে। শুধু অভিষেকের স্ত্রীকে, বাবা মা, শ্বশুর শাশুড়ি, অভিষেক কি মুচকে গেছে? না, মমতা ব্যানার্জি পরে অভিষেকে আমাদের নেতা সারা বাংলা দাপিয়ে প্রচার করে। তাই এইবার বিজেপিকে ধাক্কা দেওয়া সম্ভব। একটা হিন্দিতে কথা, ये ফেডারেল সরকার তো এক ধাক্কা, ওদের ধাক্কা দিতে হবে। এবং মমতা আজকেও আমার সৌমদার যা রিপোর্ট পাচ্ছি, ইন্ডিয়া 300 বেশি এবং বিকল্প সরকার, এবং সেখানে পশ্চিমবাংলায় যদি আমরা বেশি ঠিক পাই, মমতা হবে নির্ণায়ক শক্তি। তার যে পলিসি বাংলায়, সেই পলিসি তিনি সারা দেশে রূপায়িত করবেন। আমরা তাই আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। মমতা ব্যানার্জির নাম করে এই দেশে যে ধর্মান্ধ পার্টি, ওরা চায় সংবিধান পাল্টে একটা হিন্দু রাষ্ট্র করে। ওরা চায় মোদীকে এক না এক কর্তৃ ডিক্টেটর বানিয়ে। আমাদের সর্বশক্তি ওদেরকে প্রতিরোধ করতে হবে। সেই প্রতিরোধের নেত্রী মমতা। অনেককে আমরা জিজ্ঞেস করছি, আচ্ছা তার সাথে আপনারা, আমি বলছি এই কেন্দ্র লড়াই বিজেপি। কেন? গতবার তো বিধানসভা নির্বাচন হয়েছে, তাতে তৃণমূল 6 লক্ষ ভোট পেয়েছিল, 7টা। আমার বিজেপি 4 লাখ পেয়েছে, সিপিএম ছিল মাত্র 2 লাখ। তা সিপিএম কি করে চ্যালেঞ্জার হতো? সুজনের দাড়ি, চুল, কারবাই দিয়ে পাকা, চুল পাকা হলেই তো কারণ ভোট হয়। সুজনরা 2 লাখ থেকে কত, ও 3 লাখ, তাতে তো আমাদের কাছে আসছে। আপনারা যদি দেখেন, একটা তৃণমূল 42% ভোট 2014 লোকসভায়, 2019 লোকসভায়। বিজেপি আর সিপিএমের ভোটটা ইন্টারচেঞ্জ। 2014-তে 80% পেয়েছিল 29%। আবার 2019-এ বিজেপি শ্রমিক ভোটার পেয়েছে 38%। 80% পেয়ে 16% ভোট চলে গিয়েছিল বিজেপি। রামের ভোট রামের, এবার বামার নাম ঠিক, রামের কত ভোট রাম পাবে, আর রামের কত ভোট রাম পাবে। আমরা তৃণমূল মমতা ব্যানার্জি, আমরা আমাদের লড়াই আদর্শগতভাবে বিজেপি। তার কারণ বিজেপি একটা সাম্প্রদায়িক, বিজেপি একটা ধর্মান্ধ, এবং ওরা কিছু কাজ করে রাম মন্দির বানানো। তাই এই বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই লড়ে যেতেই হবে। এবং সেখানে আমি আরও বলব, বিজেপি হচ্ছে জুমলার পার্টি। জুমলা মানে কি? জুমলা মানে যারা গ্যাস মিথ্যে কথা। নরেন্দ্র মোদী বলেছিল 15 লক্ষ টাকা প্রতি পরিবারকে দেবে, দিয়েছে। নরেন্দ্র মোদী বলেছিল 2 কোটি বেকারকে চাকরি দেবে প্রতি বছর, দিয়েছে। নরেন্দ্র মোদী বলেছিল না ডিমনিটাইজেশন করে, নোটবন্দি করে সব কালো টাকা ধরা পড়েছে।
নরেন্দ্র মোদীর এই জুমলার বিরুদ্ধে আর নরেন্দ্র মোদীর একমাত্র বলছে রাম মন্দির। রাম মন্দির কি মানানো কি সরকারের কাজ? দক্ষিণেশ্বর মন্দির কি কোনো সরকার বানায়? কালীঘাটের মন্দির কি কোনো সরকার বানায়? সুতরাং যারা ধর্ম এবং রাজনীতি এইভাবে মিশিয়ে থাকে তাদের ভোট দেওয়া উচিত। আমাদের মধ্যে সিপিএম আর বিজেপি ওরা উভয় মমতা ব্যানার্জির বিরুদ্ধে, তাই ওদের ভোট দেব। একটা জিনিস আমার পরিষ্কার হলো না, নরেন্দ্র মোদী গতবারও দমদমে এসেছিল মিটিং, এবার এলো না কেন? এই প্রশ্নটা বিজেপির লোকেদের কালকে আপনি যখন ড্রেন পরিষ্কার করেছেন, কালকে রাস্তায় নেমে আপনি জলে নেমে ড্রেন পরিষ্কার করেছেন, বিভিন্ন রাজনৈতিক দল আপনাকে কটাক্ষ করছে যে এটা তো আপনার কাজ নেই, এটা তো কাউন্সিলরের কাজ, আপনি কেন না না করছেন? আমি কাউন্সিলরের কাজ বলে রাস্তায় জল জমে আছে আমি একটা ড্রেন খোঁচাতে পারবো না? এ তো আমার গণতান্ত্রিক অধিকারের উপর। মীনাক্ষী মুখার্জি এটাকে নিয়ে কটাক্ষ করেছেন কালকে। মীনাক্ষী মুখার্জি কে বলছিল? এসব অপরিণত মেয়েদের কথা জবাব দিও। আমার 60 বছর হয়ে গেল। মীনাক্ষী কোনোদিন এমএলএ হয়েছে, এমপি হয়েছে? আমি 25 বছর এমএলএ ছিলাম, আমি এই নিয়ে 20 বছর এমপি আছি। কে নাকি এখন নাম বলছেন তার জবাব দমদমে বিরোধী কাকে দেখছেন? বিজেপি, এখনো বিজেপি। যে আমাদের ইডি সিবিআই দিয়ে ভয় দেখা, সেটা ওরা অভিষেককে ভালো না ইডিতে দেখেছে। শুধু অভিষেককে না, অভিষেকের স্ত্রীকে, বাবা মা, শ্বশুর শাশুড়িকে, অভিষেক কি মচকে গেছে? না, মমতা ব্যানার্জি করে অভিষেকে আমাদের নেতা সারা বাংলা দাপিয়ে প্রচার করে। তাই এইবার বিজেপিকে ধাক্কা দেওয়া সম্ভব। একটা হিন্দিতে কথা, ये ফেডারেল সরকার को एक ধাক্কা দিতে, ওদের ধাক্কা দিতে হবে। এবং মমতা আজকেও আমার সৌরভদার যা রিপোর্ট পাচ্ছি, ইন্ডিয়াতে 300 বেশি এবং বিকল্প সরকার, এবং সেখানে পশ্চিমবাংলায় যদি আমরা বেশি সিট পাই, মমতা হবে নির্ণায়ক শক্তি। তার যে পলিসি বাংলায়, সেই পলিসি তিনি সারা দেশে রূপায়ণ করবেন। আমরা তাই আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। মমতা ব্যানার্জির নাম করে এই দেশে যে ধর্মান্তর পার্টি, ওরা চায় সংবিধান পাল্টে